ক্লাসে একটা নতুন মেয়ে ভর্তি হচ্ছে, নাম জয়া। তাই নাম শুনেই তো দিলে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। দেখলে তো তাইলে ভূমিকম্প হবে। তুমি খুব ভালো ছেলে, এই যুগে তোমার মতো ছেলে দেখাই যায় না। এভাবেই ভালো কাজ করে যাবা, ঠিক আছে? শোনো, একটা কথা বলি, বল। আই লাভ ইউ। আমি রাহানকে বসে করতে যাচ্ছি। কত বড় সাহস ও আমার সামনে নকল করে। তুমি কি সত্যি আমার জুনিয়র হয়ে যাবা? আরে তোমার কি মনে হয় না আমি 95 মার্ক পাবো? 95 মার্ক থেকে 1 মার্ক যদি কম পাও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যায়। প্রথম স্থান কে অধিকার করেছো? প্রথম স্থান সে তো আমাদের স্কুলেরই ছাত্র। আমাদের স্কুলের কে? কে আবার? রাইয়া। এই যুগে ছেলে মেয়েদের ভালোবাসা মানে নোংরামি, পড়াশোনায় ফাঁকি দেওয়া, ভালো ছেলেটিও খারাপ হয়ে যাওয়া। কিন্তু এই প্রথম আমি দেখলাম যে ভালোবাসা মানুষকে ভালো দিকে পরিবর্তন করতে পারে। কি খবর র্যান? এই তো স্যার ভালো। কি খবর তোমাদের? আড্ডা দিতেছো নাকি? এই তো স্যার, আপনাকে তো স্যার অনেক সুন্দর লাগতেছে। কোথায় যাচ্ছেন আপনি? এই তো একটু বাইরে যাচ্ছি কাজে। ক্লাস শেষ তো। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আড্ডা দাও। থাকো। তো স্যার রেডি হয়ে যান। আচ্ছা চল, আমরা একটা স্যারের সাথে মজা করি, অনেক মজা হবে। আর তুমি চলে আসছো? আর সরি একটু দেরি হয়ে গেল। একে তো বহুত জ্যাম, আর হচ্ছে টিচিং প্রফেশন তুমি তো বুঝোই, একটু লেট হয়ে গেছে। মামা তুই দেখ, স্যার প্রেম করতেস। আচ্ছা তুই জায়গায় থাক, দেখ আমি কি করি। কি অবস্থা মামা? কেমন চলে? না ওটা তোমার। হ্যাঁ, কিন্তু এই জন্য আমাকে একটা কাজ করে দিতে হবে তোমার। কি আছে মামা? ওই দেখো ওখানে উনি দাঁড়ায় আছে, দেখছো? তুমি ওখানে যাবা, এটা পুরা, আর ওনার থেকে ভিক্ষা যাবা। আর যা বলবা, মামা আপনার দেশে আমাদের দেশে পুরো একরকম, পারবো না বলতে? যাও। আচ্ছা বলো তো টি শার্টটা কেমন হয়েছে? সুন্দর না? মোটামুটি। মোটামুটি বলতেছো তুমি? এটা কি ব্র্যান্ডেড টি শার্ট? এটা 2200 টাকা দাম, তুমি জানো? ইউনিক একটা ডিজাইন, এটা কোথাও খুঁজে পাবা না। আমি তো ইউনিক ডিজাইনের টি শার্ট পরিই না। তাই? হ্যাঁ। বিকা নাই, যাও। আমার আর তোমার জামা দিয়ে এক গোলাগুলি করি। আরে যাও, কি বলো, যাও যাও। তুমি যাও তো। বিকা দাও 10 টাকা। বিজ্ঞানে যাও, যাও। খুশি নাকি? এই তোমার ইউনিক ডিজাইন? এক ডিজাইন তো হইতেই পারে, তাই না? মানে ওই যে আইফোনের ডুপ্লিকেট হয় না, তো ওরকমই তো হইতেই পারে। তোমার চয়েসই খ্যাত, ফকিরের সাথে মিলা যায়। ছি। আরে রাগ করো না। হাই, আমি জয়া।
আমি আজকে নতুন অ্যাডমিশন নিয়েছি। আচ্ছা, ক্লাস 9টার রুমটা কোথায় একটু বলতে পারবে? হাই, আমি তৃষা। তুমি কি আমাদের স্কুলে নতুন? ক্লাসে একটা নতুন মেয়ে ভর্তি হচ্ছে, নাম জয়া। তাই নাম শুনেই তো দিলে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল। দেখলে তো তাইলে ভূমিকম্প হবে। চলো তোমাকে আমাদের ক্লাসে নিয়ে যাই। আচ্ছা, ওই ছেলেটা কি আমাদের স্কুলের? আরে হ্যাঁ, ও তো আমাদের ক্লাসেই পড়ে। ও আচ্ছা, ওকে চলো তাহলে। আচ্ছা, কই মেয়েটা? অফিসে গেছে। ওই যে ওইটাই। হাই। আমাকে? হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি খুব ভালো ছেলে। এই যুগে তোমার মতো ছেলে দেখাই যায় না। এভাবেই ভালো কাজ করে যাবা, ঠিক আছে? কি রে বন্ধু, আমি আবার কি ভালো কাজ করলাম? চল চল, ঘন্টা দেশ বাস চল। রায়ান, এদিকে আয়। নাও, অঙ্কটা কর। কর। স্যার আমি পারবো না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। রায়ানের অনেক মন খারাপ হলো না? এত ভালো একটা ছেলের মনটা খারাপ করে নিশ্চয়ই বাইরে কান্নাকাটি করছে। যাই, ওকে একটু সান্ত্বনা দিয়ে আসি। যত সব গাদা আমার ক্লাসে। স্যার, একটু ওয়াশরুমে যাই। যাও। ও তেরি, এই মেয়েও নিশ্চয়ই ম্যাথ পারেনি। স্যার ক্লাস থেকে বের করে দিছে। এ তো আমার দলের লোক। এ কি, তুমি হাসছো? আমি ভাবলাম তুমি কান্না করতেছো। আরে ধুর, আমি কান্নাকাটি করবো কেন? আসলে ম্যাথ হচ্ছে আমার সাথে ভাগ আর সিংহের মতো। দেখলেই ভয় করে, মাথায় ঘোরায়। ম্যাথ আবিষ্কার করে যদি পাইতাম না, ওকে কিডন্যাপ করে নিয়ে পদা শুধুকে টুক করে ফেলে দিতাম। তাহলে সায়েন্স নিছো কেন? চেঞ্জ করে অন্য গ্রুপে যাও। তুমিও কি অন্য গ্রুপে যাবে? না, আমি সায়েন্স নিয়েই পড়বো। তাহলে আমিও যাব না, আমি সায়েন্সেই থাকবো। পাস করতে পারবা? আরে ও তো আমার বাম হাতের একাদা। মানে? মানে ও তুমি বুঝবে না। শোনো, একটা কথা বলি। বল। আই লাভ ইউ। আসলে আমি মনের কথা বুকে চেপে রাখতে পারি না, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তাই তোমাকে বলে ফেললাম। তাই বলে আমার ইচ্ছে অনুভূতি না জেনে প্রপোজ? হ্যাঁ, হতে পারে না, লাভ এট ফার্স্ট সাইট। আচ্ছা, আমি যাই। আচ্ছা, আমার অ্যান্সারটা? পরে যা। আরবারটা আমি তো পাস করছি, আমি 33 পাইছি। আলবার্টটা আমি 34 পাইছি। দেখ দেখ, বেশি পাইলি কেমনে? মামা কাউরে বুঝ না, স্যার দুলা আমার 1 নম্বর ডিস্ট্রিস। আচ্ছা, বেড়া নাই, বস। দোষ দেখ কাঁদছি।
মেয়েটা মনে হয় ফেল করছে রে। আচ্ছা ব্যাপার না, দাঁড়া আমি মেয়েটাকে একটু সান্ত্বনা দিয়েছি। আর এটা কোনো ব্যাপার? হলো আরে বেটা, ও তো 98 পায়ে পাস করছে। বলিস কি, তাহলে তো অনেক ভালো ছাত্রী। সেটাই তো দেখছি। তাইলে তো তোর জীবন শেষ। আরে না, ভালোবাসা ভালোবাসা যায়, আর পড়াশোনা পড়াশোনা যায়। হ্যালো, কই তুই মামা? এখন আস না, কতক্ষণ যাবত বসে আছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। কিরে মামা, কি খবর তোর? এক বছর কোনো খোঁজ খবরই নাই। এই তো আছে। জয় আমার উত্তরটা আজও দিল না। এক বছরের মতো হয়ে যাচ্ছে আমি ওর পিছনে ঘুরতেছি। দেখ রায়ান, ও তোকে একজন বন্ধু হিসেবে পছন্দ করে। আমার মনে হয় এর থেকে বেশি দূরত্বে যাওয়াটা আর ঠিক হবে না। কিন্তু কেন? আমার মনে হয় যে এই সম্পর্কটাকে এত দূরত্বে নিয়ে যাওয়াটা ভাবাটাও অন্যায়। আচ্ছা, আমি যদি নেক্সট পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে তো আর না করতে পারবে না। তাহলে তো ওর থেকে বেশি খুশি আর কেউ হবে না। ঠিক আছে, এবার আমি নেক্সট পরীক্ষায় ভালো রেজাল্ট করেই দেখাবো। ওকে, বেস্ট অফ লাক। চল তোর একটু বাইক দিয়ে ঘুরাই নিয়ে আসি। চল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এদিকে আসো। কি অবস্থা তোমার? এখানে? এই তো স্যার একটু হাঁটাহাঁটি করতেছিলাম। আরে হুম, কয়েকদিন ধরে আমি খেয়াল করতেছি তুমি খুব চিন্তিত থাকো। আপনি তো জানেন স্যার, আমার সবগুলো সাবজেক্টে ভালো করি, কিন্তু এই ম্যাথটা নিয়ে আমি একটু টেনশনে আছি। কেন? স্যার সেই ছোটোবেলা থেকেই স্যার ম্যাথের কথা ভাবলে আমার জ্বর চলে আসে, আর এই ম্যাথের ক্যালকুলেশন দেখলে মনে হয় আমাকে কেউ হাত পা বেঁধে পানিতে ফেলে দিস। ভালো রেজাল্ট করতে হলে তো সব সাবজেক্টেই ভালো করতে হবে। তো শুনলাম তুমি নাকি জয়াকে পছন্দ করো। না মানে আর কি একটু। শোনো, জয় কিন্তু খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। জেএসসিতে বোর্ডে ফার্স্ট হয়েছিল। আর ভালো ছাত্রীরা কিন্তু কখনো ফেল করে স্টুডেন্টের সাথে প্রেম করে না, বুঝছো? ভালো রেজাল্ট আগে করো, তারপরে দেখবে এমনিতেই বন্ধুত্ব হয়ে গেছে। ব্যাপার না স্যার, ওইরকম সিস্টেম আমার জানা আছে। কিসের সিস্টেম? ও আপনি বুঝবেন না স্যার, ওই সিস্টেম আপনাকে বলা যাবে না। আপনার ইংরেজিতে কিন্তু আমি হাইস্ট মার্ক পাই। কেন বলেন তো স্যার? কেন? আপনাকে আমরা বন্ধুর মতো মনে করি, কিন্তু গণিত স্যারকে দেখলে স্যার অনেক ভয় করে। ভয়কে জয় করো, তারপরে দেখবে সব সহজ হয়ে গেছে। আর নেক্সট পরীক্ষায় ভালো রেজাল্ট করে জয়কে দেখিয়ে দাও। জি স্যার, দোয়া করবেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। Pৰীক্ষা নদীদিন পিস বুঝছস আজকে আমি ম্যাথে পাস করতে। আজ তোমাদের প্রথম টেস্ট পরীক্ষা। তোমাদের কারো কাছে কোনো ঘড়ি বা ফোন নেই তো? ঠিক আছে, আমি তোমাদের খাতা দিয়ে দিচ্ছি, তোমরা ঘন্টা দিলে লিখবে।
স্যার স্যার দাঁড়ান দাঁড়ান, আপনাকে খুব উত্তেজিত দেখাচ্ছে, কি হয়েছে? আমি রাহানকে বসে করতে যাচ্ছি, কত বড় সাহস ও আমার সামনে নকল করে। যেমন গাদা তেমনই বেয়াদব। আমি প্রিন্সিপাল স্যারকে এখনই ওর নামে কমপ্লেন করবো। স্যার বেয়াদবি মাফ করবেন, আমি যদিও একজন নতুন শিক্ষক, তাও আমি বলি কি ওকে আরেকটিবার সুযোগ দিন। সামনে তো ওর এসএসসি পরীক্ষা, এখন যদি আপনি ওকে বহিষ্কার করে দেন তাহলে ওর ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যায়। ও তো অন্যান্য সাবজেক্টে ভালোই, কিন্তু শুধু ওর গণিতেই সমস্যা। কি বলতে চাচ্ছে? আমি খারাপ পাই? ঠিক তা না, কিন্তু আর 2 মাস পরে তোর এসএসসি পরীক্ষা, এখন যদি ওকে বহিষ্কার করে দেন ওর ক্যারিয়ারটাই নষ্ট হয়ে যাবে স্যার। গাদাকে যতই পিটাও, গাদা কখনো ঘোরা হয় না। তবুও স্যার প্লিজ স্যার আরেকটিবার ওকে সুযোগ দিন, আমি গ্যারান্টি নিচ্ছি আমার হয়ে অন্তত আপনি ওকে আরেকটিবার সুযোগ দিন স্যার। ঠিক আছে, ওকে এই পরীক্ষা এক্সপেল করলাম, অর্থাৎ এই পরীক্ষায় ও 0 পেল। নেক্সট পরীক্ষায় ও যদি অঙ্কে 95 মার্ক পায় তবে ওকে আমি পরীক্ষায় বসতে দেবো, না হলে ওকে আবার 9ই থাকতে হবে। ধন্যবাদ স্যার ওর ক্যারিয়ারটা বাঁচানোর জন্য। আমার প্রতিদিন স্যার এই টাইমে এই দিকটা আসা যাওয়া করে। ওই দেখ স্যার আসতেছে, তুই এখানে শুয়ে পড়ান, আমি যাই। থ্যাংক ছিল এটা। হ্যাঁ, প্র্যাঙ্ক ছিল স্যার। বেয়াদব তোর কথা জান। প্রশ্ন ছবি তুলতে বলে দেখ কি প্রশ্ন করছে, এত হার্ড কোশ্চেন, কি করবি? মুখস্থ করে আর লেখা সম্ভব না। তাহলে কি করবি, আবার নকল? এবার আর নকল করবো না, এবার অন্য কিছু করবো। ওস্তাদের মায়ের শেষ চাইতে এবার নতুন কিছু করবো। চল চল। আসেন। কি চাই? আপনি কি সে চাল বাবা? জি, আমি সেই বিখ্যাত চাল বাবা। জয় চাল বাবা। আমি তো শুনছি আপনি নাকি চালের উপর নাম লিখতে পারেন। শুধু চালেই না বাবা, সরিষার দানা, পিঁপড়ার পেটে সব কিছুতেই লিখতে পারি। তোমার কোনটা লাগবে? ধর্মী আপনার তো আস্তে আস্তে কথা হন কেন? বাবা, শয়তানের কাজ তাড়াতাড়ি আর মানুষের কাজ ধীরে সুস্থে। কার নাম লিখবো বাবা, গার্লফ্রেন্ড না বউ? ধর্মী কি কোন আমার কি বিয়ার বয়স হয়েছে? আচ্ছা, এটাতে কিছু ম্যাথ আছে, এগুলাই চালের উপরে লিখে দিবেন। ক্লাসে দেখবা কেমনে? আরে স্কেলের উপরে ম্যাগনিফাইং গ্লাস লাগাই দিবেন। ও আচ্ছা, এই কেস, নকল কেস, কিন্তু হাদিয়া তো বেশি লাগবে বাবা। তো কত লাগবে আপনার? এই বেশি না, 5,000। ধর্মী কি কোন 5,000? 3,000 টাকা দিই। ঠিক আছে, যাও, কাল সকালে পাইয়া যাবা। ঠিক আছে, ভালো করে লিখে দিন যাতে বুঝতে অসুবিধা না হয়। জয় চাল বাবা জয়। রায়ান, বা তো
কি ব্যাপার, তুমি বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে যাবো না? হ্যাঁ যাব। আচ্ছা রায়হান, একটা কথা বলি তোমাকে, হ্যাঁ বলো। তুমি কি সত্যি আমার জুনিয়র হয়ে যাবা? আরে তোমার কি মনে হয় না আমি 95 মার্ক পাবো? 95 মার্ক থেকে 1 মার্ক যদি কম পাও তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। তোমার ভালোবাসার দোয়া থাকলে সবই চলো। আজকে খুব টেনশন হচ্ছে জানিস, কখন যে রেজাল্টটা দিবে। 95 মার্ক না পেলে আমি পুরো শেষ। আমি কি আবার 9 থাকবো? রায়ান, রেজাল্ট তো দিয়ে দিছে। তাই? আচ্ছা কত পেয়েছি আমি? 95 মার্ক কি আসছে? না, পাই নাই। তোমার তো 100 আসছে। ইয়েস, তার মানে আমি এসএসসি পরীক্ষা দিতে পারবো। জানেন ভাই, আপনাকে সাইবুল স্যার ডাকছে। আচ্ছা আসতেছি, চলো। 95 মার্ক কিভাবে সম্ভব? ওর মতো ছেলে 95 মার্ক পেয়েছে? না, এটা হতেই পারে না। স্যার আসবো? হ্যাঁ আস, তোকেই খুঁজতেছি। অঙ্কে 95 পেয়েছিস, কিন্তু কিভাবে? ঠিক আছে, এই সরল অঙ্কটা করে আমাকে দেখা। স্যার একটা কলম হবে? কি আমার ছাত্র, কলমও নেই তোর কাছে? নে। কি বাচ্চা দাও, কি হচ্ছে, পারছো না? আসলে স্যার এই অঙ্কটা একটু ঝামেলা মনে হচ্ছে। হ্যাঁ, এই সরল অঙ্কটা তোমার কাছে ঝামেলা, অথচ তুমি অঙ্কে নাকি 95 পেয়েছো। শোন রায়হান, তোকে আমি সোজা বলে দিচ্ছি, তোকে কিন্তু আমি ম্যাট্রিক পরীক্ষায় বসতে দেবো না। কারণ ম্যাট্রিক পরীক্ষা তোর মতো ছাত্রকে বসতে দিয়ে আমি আমার স্কুলের বদনাম করতে পারবো না, আর স্কুলের বদনাম হলে তোকে আমি ছাড়বো না। তাই ভালোই বলে দিচ্ছি, ঠিক পড়ালেখা করে, এখন সময় আছে, ভালো হয়ে নিজ জীবনটাকে ঠিক মতো করে নি। পড়ালেখা করে নিজেদের মানুষের মতো মানুষ হয়ে যা। এখন আর বসে আছিস কেন? যা, চলে যা। আমার ছাত্র 95 মার্ক পেয়েছে। আরে তুমি এখানে ক্লাসে যাবো না? তুমি স্যারের দেওয়া অঙ্কটা করতে পারলে না কেন? উত্তর দাও। কিরে, একসাথে পরীক্ষা দিলাম, একসাথে নকল করলাম, আমি পাইলাম 40, তুই কিভাবে 100 পাইলি? সরি দোস্ত। ও এই ব্যাপার, ছি। শোনো জয়া, খবরদার, আজকে থেকে না তোমার সাথে আমার বন্ধুত্ব, না অন্য কিছু। কি ভেবেছো এবার প্রশ্ন চুরি করে ভালো রেজাল্ট করলেই হয়ে গেল? 2 মাস পর আমাদের বোর্ড পরীক্ষা। বোর্ডের প্রশ্ন তো আর সাইফুল স্যার করবে না, তখন কি করবে? বোর্ড পরীক্ষায় পাসটাও করতে পারবে না, আবার ক্লাস 10এই থেকে যাবা। আর আমি পাস করে অন্য কলেজে চলে যাব। ফেল টু ছাত্রের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। গুড বাই।
রায়ান কোথায়? আমি তো মাত্র আসলাম, বলতে পারলাম না। আচ্ছা, রায়ান কি পাস করছে? কি জানি, পাস করলে তো এখন এখানে লাফালাফি করতো। প্রিন্সিপাল স্যার আপনাকে ডাকছে, এক্ষুনি যেতে বলেছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার আমাদের পরীক্ষা এবার সেকেন্ড হয়েছে জয়া, আর ফার্স্ট পেয়েছে রায়ান। ঢাকা বোর্ডে আমাদের রেজাল্ট এবার খুবই ভালো হয়েছে এবং আমরা খুবই খারাপ। জয়, তোমাকে অভিনন্দন। তবে ঢাকা বোর্ডে এবার এসএসসি পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছো। এই যাও তাড়াতাড়ি মিষ্টি নিয়ে এসো। জয়া, তোমাকে অভিনন্দন। থ্যাংক ইউ স্যার। অনেক ভালো করেছো তুমি এবার পরীক্ষা। স্যার ওকে একটা মিষ্টি খাইয়ে দিন। মিষ্টি নিন। স্যার আপনারা একটা একটা করে নিন। ঠিক আছে। স্যার আপনি আপনারাও নিন। আচ্ছা স্যার, প্রথম স্থান কে অধিকার করেছে? প্রথম স্থান সে তো আমাদের স্কুলেরই ছাত্র। আমাদের স্কুলের কে? কে আবার? রায়ান। রায়ান? সত্যি? হ্যাঁ। তুমি যা ভাবছো তা না, ও ইলিগেলি পাস করেনি, ও লিগেলি পাস করেছে, আমার গ্যারেন্টি। কিভাবে স্যার? ও একদিন আসছিল আমার কাছে। দুই মাস পর ও যখন আমার পায়ে সালাম করে পরীক্ষা দিয়ে যাচ্ছিল, আমি সেই দিনই বুঝেছি ও বোর্ডে ভালো একটা স্থান দখল করবে। আজ দেখো, ও ঠিকই বোর্ডে প্রথম স্থান অধিকার করছে। এই যুগে ছেলে মেয়েদের ভালোবাসা মানে নোংরামি, পড়াশোনায় ফাঁকি দেওয়া, ভালো ছেলেটিও খারাপ হয়ে যাওয়া। কিন্তু এই প্রথম আমি দেখলাম যে ভালোবাসা মানুষকে ভালো দিকেও পরিবর্তন করতে পারে। রায়ান আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, ও আর আগের মতো নেই। স্যার রায়ান কোথায়? রায়ান ও স্কুলের বাহিরে দাঁড়িয়ে আছে। আচ্ছা স্যার, আমি তো আসছি। হ্যাঁ, আজকাল মেয়েরাও না। কিরে, তোর মুড অফ নাকি? না মামা, মুড অফ না। তুই জয়ের সাথে দেখা করিস না কেন? ও তো পাগলের মতো তোরে খুঁজছে, তুই ওর উপর রাগ। একদমই না, ও আমাকে ভালো ছাত্র হতে বাধ্য করেছে। ওর অবদান অনেক বেশি। সেদিন ও যদি রাজি হতো আমার প্রস্তাবে, তাহলে হয়তো আজ আমি এই অবস্থান থাকতে পারতাম না। তাহলে যা, ওর সাথে দেখা কর, ওর সাথে একই কলেজে ভর্তি হ। না মামা, আমি অনেক ডিসিশন করে চিন্তা ভাবনা করে দেখছি যে ও যে কলেজে ভর্তি হবে তার থেকে 100 হাত দূরের কোনো কলেজে আমি ভর্তি হব। কেন? যেন আমি ওকে পাই। মানে প্রেম ভালোবাসা মানুষকে পড়াশোনা থেকে অনেক দূরে রাখে। আমি ভালো রেজাল্ট করার পর আমার আরও ইচ্ছে হচ্ছে আর ভালোভাবে পড়ি, ভালো কিছু করি, কিন্তু ওর আর আমার ভালোবাসা এর মাঝে বাধা হয়ে দাঁড়াবে। আমি ভালো রেজাল্ট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ওর বাবার কাছ থেকে জীবনসঙ্গিনী হিসেবে চেয়ে নেব। আসলে শিক্ষা জীবনে প্রেম করে পরিবারের সাথে ঝামেলা করে বিয়ে করা হচ্ছে একটা বোকামি। জীবনে প্রেম আসুক, কিন্তু সম্প্রীতি বজায় রেখে দুজনের মধ্যে বিয়ে করাটাই ভালো। হ্যাঁ মামা, ঠিকই বলছিস।